আর রাজমহল দেখাবো। সোনারপুরের নজরুল, এ নজরুলের বিদ্রোহ নেই, এ নজরুলের প্রতিবাদ নেই, এ নজরুল 1 নম্বর নয়, প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে 2 নম্বরই। প্রথমে সাইকেল, তারপর বাইক, তারপর এসইউভি, সোনারপুরের দাপুটে তৃণমূল নেতা নজরুল আলী। প্রাথমিকের শিক্ষক থেকে সোনারপুরের মাসিহা, নজরুলের আইন না মানলেই কড়া ফাইন। সোসাইটির মধ্যে দুর্নীতিকে প্রবেশ করানো, ধরুন ক্লাব, আমাদের এখানে প্রচুর ক্লাব সংগঠন। 11 সালের আগে যে ক্লাবের ফান্ডে ছিল 19 লাখ টাকা, 50 লাখ টাকা, 30 লাখ টাকা, আজকের এই পরিবর্তনের পর 4 মের পর যখন খোঁজ নেওয়া যাচ্ছে তখন দেখা যাচ্ছে কোনো ক্লাবের ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে 800 টাকা, যার ছিল হচ্ছে 50 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্ট 2014 সালে 11 সালে, ক্যাশ ইন হ্যান্ড পড়ে আছে 2000 টাকা। এবং আপনি মিলিয়ে নেবেন এই সমস্ত ক্লাবগুলোয় তৃণমূলের মাতব্বরদের বসানো হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল এমএলএর তরফ থেকে যে এই ক্লাবটা তোর, তুই করে কমে খা। টাকাকে কি করে দুর্নীতি করতে হয়, এর যদি কোনো ইউনিভার্সিটি খুলতে হয় তাহলে সেটা আগামী দিনে যেন আমাদের সোনারপুর উত্তর বিধানসভার কোথাও খোলা হয়। মানুষ জানবে যে সরকারের আমার আপনার ট্যাক্সের টাকা কি করে চুরি করে একটা ওয়ার্ড, একটা পঞ্চায়েত, একটা এমএলএ কি করে কোটি টাকার মালিক হতে পারে। অভিযোগ, দুর্নীতির নামাবলী গায়ে দিয়েই রাজপথে বুক চিতিয়ে হাঁটতেন তৃণমূলের নজরুল। নজরুলের স্ত্রী ফিরদৌসী বেগম সোনারপুর উত্তর কেন্দ্রে টানা 3 বারের তৃণমূল বিধায়ক। এই নজরুল আলী মণ্ডল প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগমের হাজবেন্ড যেভাবে সোনারপুর উত্তর বিধানসভায় দুর্নীতি করেছে, আরে বিশাল পাহাড় তৈরি করেছে, প্রতিটা মানুষের চোখের, গরিবের চোখের জল এর পেছনে আছে, এত কাঁদিয়েছে মানুষ অতিষ্ঠ। মানুষ এই সময় এখন জানতে চায় যে এর উৎসটা কোথায়। একের পর এক দুর্নীতি, আজকে সমস্ত পুকুর ভরাট তার দৌলতে হয়েছে, সমস্ত জায়গায় বড় বড় যারা ফ্ল্যাট তৈরি হয়েছে প্রতিটা জায়গায় তার নামে একটা করে ফ্ল্যাট। কি করে হলো? আজকে এখন বর্তমানে রাজপুর সোনারপুর পৌরসভার সিআইএস হয়ে আছেন। জল প্রকল্প, এই জল প্রকল্পের কয়েক হাজার কোটি টাকার ঘাপলা, এই ঘাপলাটা সামনে আনতে হবে। উত্তর বিধানসভার সাধারণ মানুষ জানতে চাইছে। স্ত্রী ফিরদৌসী শাসক দলের বিধায়ক, নজরুল রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর, পরে পূর্ত, জল সরবরাহ, ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বে। এক ঘরেই ক্ষমতার 2 মিনার। নজরুলকে আর পায় কে? মনের সুখে দুর্নীতির খোলা মাঠে ছক্কা হাঁকিয়েছেন তিনি। নজরুল ভান্ডারে আছে অনেক কিছু, তোলাবাজির টাকা, সরকারি প্রকল্পের টাকা, কেন্দ্রের অমৃত প্রকল্পের কোটি টাকা, সবই চুরির টাকা। এভাবেই নাকি তৃণমূল জমানায় ফুলে ফেপে উঠেছে নজরুলের ভান্ডার। প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এবং মূলত সরকারি পয়সাকে কি করে ঝেড়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায় তা যদি কোথাও শিখতে হয় তাহলে হচ্ছে এই সোনারপুর উত্তর বিধানসভা থেকে শেখা উচিত। সরকারি জমি, সরকারির খাল, তার মাটি কাটা, সেই মাটি বিক্রি করে সেই মাটির টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করা, নয়নাজুলি খাল বুঝিয়ে দিয়ে তাতে হচ্ছে বিক্রি করে তাতে লোক বসানো, এই সবটাই হচ্ছে একটা আর্ট, একটা শিল্পকলায় নিয়ে গেছেন। আপনি 9 সালের পর থেকে পৌরসভায় গিয়ে একটু খোঁজ করতে পারেন, প্রতিটা এই যে শুনছি না আমরা যে অবৈধ নির্মাণ, অভিষেক ব্যানার্জি যুবরাজের তার বাড়িতে নোটিশ যাচ্ছে। আমাদের 9 সালের পর থেকেই বিগত 15-17 বছর আমাদের রাজপুর সোনারপুর পৌরসভায়, বিশেষ করে এই 17টা ওয়ার্ড, এখানে যা হাউজিং হয়েছে, যা প্রজেক্ট হয়েছে, আপনি যদি পৌরসভায় একটু খোঁজ করে দেখেন, দেখবেন এই হাউজিং 11 সালের 9 সালের পর যেগুলো হয়েছে তার প্রায় 80% প্ল্যান বহির্ভূতভাবে হচ্ছে করেছে। 2011 অস্থাবর সম্পত্তি 18.5 লক্ষ টাকার, 2021-এ 60 লক্ষ ছুঁই ছুঁই, 2021-এ মোট সম্পত্তির পরিমাণ
1,30,00,000 টাকা। লক্ষ থেকে কোটি তরতরিয়ে গিয়েছে নজরুলের নৌকা। সামনে সাদা, অন্দরে হাজারো কালো। প্রাথমিক স্কুলের শিক্ষক থেকে ধনী, ঘরে বাইরে কোটি টাকার সম্পত্তি, টাকার পাহাড়, অভিযোগের পাহাড় আর শোষণের যন্ত্রণা। শেষে স্মরণ করি আরেক নজরুলকে, যিনি শিখিয়েছিলেন শির দ্বারা সোজা করে আপোষহীন যুদ্ধের মন্ত্র। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না। আমি সেই দিন হব শান্ত। একদিকে প্রতিবাদী নজরুল, অন্যদিকে দুর্নীতির নজরুল। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।